দূষণে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের হুমকিতে বাংলাদেশ। বেশি দূষণের কবলে বায়ু, দূষণে বিপর্যস্ত পানি, এমনকি মাটিও, যাতে হুমকির মুখে জনস্বাস্থ্য। কিন্তু এই বিপর্যয়ের চিহ্নিত 10টি কারণই মানবসৃষ্ট। এর প্রভাবে কমছে মানুষের গড় আয়ু, প্রভাব পড়ছে অর্থনীতিতেও। বিশেষজ্ঞরা বলছেন, চিহ্নিত কারণগুলো ধরে প্রতিকার করতে না পারলে আসতে যাচ্ছে আরও ভয়াবহ বিপর্যয়। ইটভাটার চিমনির এই কালো ধোঁয়াতেই যেন অন্ধকার সব। এমন ৭,৫০০ ইটভাটা প্রতিনিয়ত কালো ধোঁয়া ছড়াচ্ছে বাতাসে, যার একটি বড় অংশই রয়েছে রাজধানী ঘিরে। ইটভাটা ছাড়াও নির্মাণ কাজ, রাস্তার খোঁড়াখুড়ি, গাড়ি ও কলকারখানার কালো ধোঁয়া, কৃষিপণ্য পোড়ানো, গৃহস্থালির রান্না ও বর্জ্য পোড়ানোর মতো কর্মকাণ্ড বাড়াচ্ছে বায়ু দূষণ। পরিবেশ বিপর্যয়ের আরেক বড় কারণ পানি দূষণ। দেশের বিভিন্ন এলাকায় নদী দূষণের চিত্র অহরহ। হাওর, বিল, পুকুর, ডোবা, এমনকি সাগরও দূষণের কবলে। কারণ হিসেবে রয়েছে কলকারখানার কেমিক্যাল, নানা ধরনের বর্জ্য, কৃষি জমির কীটনাশক, নৌযান ও প্লাস্টিকের দূষণ। বায়ু ও পানির মতো পরিবেশের জন্য আতঙ্ক এখন মাটি দূষণ। নানা কারণে এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকার কৃষিজমি দূষণের কবলে। এতেও দায়ী কলকারখানার বিষাক্ত বর্জ্য, কীটনাশক ও প্লাস্টিকের দূষণ। এছাড়াও শব্দ দূষণও বিপর্যয়ের মুখে ফেলেছে পরিবেশকে। গাড়ির হর্ন, নির্মাণ কাজ সহ নানা কারণে বড় শহরগুলোতে শব্দ দূষণের মাত্রা ভয়াবহ। এমন দূষণে বিপর্যস্ত দেশের প্রাকৃতিক ভারসাম্য। বায়ু দূষণের কারণে নানা রোগব্যাধির পাশাপাশি মানুষের গড় আয়ু কমেছে ৫ থেকে ৭ বছর পর্যন্ত। বেড়েছে মৃত্যুর হারও। একটা তো স্বাস্থ্যগত, আর আরেকটা জিনিস রিসেন্ট রিপোর্টে বলছে যে বাংলাদেশে যে এই যে ধুলাবালি প্লাস যে এয়ার পলিউশন, সেই জন্য বাংলাদেশের পপুলেশনে গড় আয়ু 6.8 ইয়ার কমে যাচ্ছে। পানি দূষণও বাড়ছে রোগব্যাধি ও মৃত্যু। বিপর্যস্ত হচ্ছে মৎস্য খাতসহ প্রাণ প্রকৃতি। আর মাটি দূষণের বেশি প্রভাব পড়ছে কৃষিখাতে। তবে এর প্রভাব আবার সরাসরি এসে পড়ছে জনজীবনে। আমাদের ফুসফুসকে সংক্রামিত করছে, আমাদের নাক মুখকে সংক্রামিত করছে, এবং অন্যান্য কেমিক্যাল দ্বারা যদি আমরা আক্রান্ত হই আরও অন্যান্য সমস্যা, এবং সামগ্রিকভাবে একজন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যায়। অসুস্থ হওয়ার হার এবং মৃত্যুর হার অনেক বেশি। গবেষণায় দেশে পরিবেশ বিপর্যয়ের প্রধান 10টি কারণ চিহ্নিত হয়েছে, যার সবগুলোই আবার মানবসৃষ্ট। এগুলোর মধ্যে শিল্প কারখানা, পরিবহন, ইটভাটা, কৃষি, নগর বর্জ্য, নির্মাণ কার্যক্রম, বিদ্যুৎ উৎপাদন, গৃহস্থালী কার্যক্রম, চিকিৎসা বর্জ্য এবং নৌ পরিবহন ও জাহাজ ভাঙা শিল্প অন্যতম। বিশেষজ্ঞরা বলছেন, অগ্রাধিকার ভিত্তিতে এসব খাতে দূষণ ঠেকাতে না পারলে সামনে আরও বড় বিপর্যয় নেমে আসবে। মোটামুটি 10টি পরিবেশগত সমস্যা গুরুত্ব সহকারে অনতি বিলম্বে সরকার প্রায়োরিটি ভিত্তিতে সমাধানের চেষ্টা করা উচিত। আর সরকারকে পলিসি এবং ইমপ্লিমেন্টেশন দুই জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পরিবেশের বিপর্যয় ঠেকাতে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে বলে জানায় পরিবেশ অধিদপ্তর। আমাদের বর্তমান সরকারের প্রায়োরিটির মধ্যে যদি আমরা এইগুলো নিয়ে আসতে পারি, এবং ওনারা অলরেডি প্রায়োরিটি নির্ধারণ করেছেন, একবারে তো দেখানো যায় না, 2-3 বছরের মধ্যে আমরা পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে কিছু ভালো আমরা ফলাফল দেখাতে পারবো। পরিবেশ দূষণ ঠেকাতে যুগোপযোগী নানা পদক্ষেপ নেয়া, আইনের সংশোধন ও তা কঠোরভাবে বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।